আমার ভাই এখন মজলুম, আল্লাহ যেন তাকে হেফাজত করে। তা ও আরেকটা কথা তো আমি বলতে মনে ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে যে আমার ভাই সেখানে গিয়েছেন, যা কিছু হয়েছে আপনারা দেখেছেন শুনেছেন, কিন্তু এটাও অনেকেই জানেন না, বলছেন না যে তার মোবাইলটাকেও সেখানে তারা কব্জ করেছে, তার পয়সা নিয়ে গিয়েছে। কোনো একজন কমিটির, উত্তম আদর্শবান কমিটির কাজ কি এমন হতে পারে যে বক্তার মোবাইল আর তার পয়সা নিয়ে এখানে তাকে জিম্মি করবে? এটা কি আদর্শবান কমিটির কাজ হতে পারে? এটার প্রতিবাদ জোরালোভাবে আমাদের করা উচিত, যাতে করে আগামীর বাংলাদেশে কোন স্কলারদের ব্যাপারে এমন চিন্তা যারাই করবে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া উচিত। সাতক্ষীরার অনেকে বলছেন যে হুজুর আপনারা সাতক্ষীরার প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। আমি তাদেরকে বলতে চাই, এটা হচ্ছে একটা প্রতিবাদের ভাষা। মূলত আপনাদেরকে বাংলাদেশ থেকে কেউ বিচ্ছিন্ন করছে না, বরং সাতক্ষীরাতে অনেকগুলো কমিটি আছে, যেমন আমি তালা সাতক্ষীরা একটা আদর্শ যুব সংঘ আছে, ওনারা এম আসিফ ভাইকে নিয়েছে, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে নিয়েছে, আমাকে সম্ভবত 23 সালে নিয়েছে, বিশাল ইস্তেকবাল করেছে। অনেক ভালো কমিটিও আছে, কিন্তু মন্দ কমিটি, মন্দ মানুষ একজনের দুর্গন্ধের কারণে কিন্তু পুরো এলাকার মানুষ এর জন্য দুর্গন্ধে বেশি। সুতরাং সাতক্ষীরাবাসীকে আমি বলবো, এই সাতক্ষীরার মাটিতে আমার ভাইয়ের সঙ্গে যা হয়েছে, বাংলার মাটিতে শুধু সাতক্ষীরা নয়, কোন ইঞ্চি মাটির উপরে যেন ওলামায়ে কেরামদের উপর চোখ রাঙিয়ে কথা বলে এমন কোন বাবার সন্তান জন্ম না নেয়। কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যদি সুন্দরভাবে সম্মানের সাথে থাকে, তাহলে কোরআনের কথাগুলো সুন্দরভাবে আপনারা শুনতে পারবেন। আর ওলামায়ে কেরাম যদি তারা লাঞ্ছনার শিকার হন, তাহলে এক্ষেত্রে জিল্লাত আর গজব নেমে আসবে এই জমিনের উপর, যেটা কখনো কাম্য নয়। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আমিন।